নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের একটা খুব সুন্দর নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আমাদের ভালো লাগবে। চলুন শুরু করব আজকের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমার লাগবে এখানে বেসন। তো আমি বেসন নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি এখানে অল্প একটু কালো জিরে, হাফ টিস্পুন কালো জিরে আমি একটু হাতে ঘষে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে লবণ, স্বাদ মতো লবণ। তো সবগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। কালো জিরে লবণটাকে ভালো করে মাখিয়ে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব টাইট টাইট হবে না, খুব নরমাল মিডিয়াম একটা ডো আমরা বানিয়ে রেডি করে নেব। না চপ না বেগুনি, বেসন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, নতুন একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। তো যেহেতু বেসনের ডো হাতে চিটচিটে লেগে যাবে, তো লেগে যাওয়ার তার জন্য আমি অল্প একটু তেল নিয়ে ভালো করে এটাকে মালিশ দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এবারে আমরা একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়েছি অল্প সর্ষের তেল, 1 থেকে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল। আর দিয়েছি এখানে পেঁয়াজ, একখানা গোটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 3খানা কাঁচা লঙ্কাকে স্লাইস করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে ততক্ষণ আমরা একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো এবারে আমি একখানা আলুকে এখানে গ্রেট করে নিয়েছিলাম। তো আলুটাকে এখানে দিয়ে দেবো, গ্রেট করা আলুটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। লবণটা দিলে কী হবে, আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে দিয়ে দেবো আদা আর রসুনের চপিং, 1 টেবিল স্পুন আদা রসুনের চপিং এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চপিং করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 300 গ্রাম বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার। লঙ্কাটাই আপনারা যে যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে জিরা পাউডার হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো পুরটাকে ভালো করে আমরা কিছুক্ষণ কষিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এমনভাবে ভালো করে কষিয়ে রেডি করে নেব। যেহেতু বাঁধাকপিটা শক্ত, তো তার জন্য আমরা কি করব, ভালো করে একটু কষিয়ে নিয়ে 5 মিনিট আমরা এটাকে ঢেকে, লো হিটে ঢেকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পুরটা প্রায় রেডি হয়ে এসছে। বাঁধাকপিগুলো সব নরম হয়ে গেছে। তো সুন্দরভাবে পুরটাও রেডি হয়ে গেছে। তো পুরটাকে এবার নেড়ে ছেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো গরম মশলা, 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। গরম মশলা ধনিয়া পাতা দেওয়ার পরে আরও 2-1 মিনিট আমরা পুরটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়ে যায়, খুব টেস্টি হবে পুরটা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এমন রেসিপি যদি আপনি বাড়িতে বানিয়ে খাওয়ান, তো সবাই রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য। চলুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে সাইড করে নেব। দেখে ডোটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো ডোটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটু মালিশ দিয়ে এটাকে আমরা ডোগুলো ছোটো ছোটো করে কেটে নেব, যেমন সাইজের নাস্তাগুলো বানাবো। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো ডোগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, হাত দিয়ে পাকিয়ে একটু গোল গোল করে নিয়েছি। তাহলে কী হবে, বেলার সময় সুবিধা হবে, আঁকা বাঁকা হবে না। তো ভালো করে আমি এগুলো ময়দা ছিটিয়ে আমি রুটির মতো একটু গোল করে বেলে নেব। দেখুন এমনভাবে একটু বেলে রেডি করে নেব। এবারে 4 সাইডে আমি কেটে একটু সোজা করে নেব। ছুরি দিয়ে 4 সাইডটা ভালো করে সমান করে কেটে রেডি করে নিতে হবে। দেখুন এমনভাবে। এবার একটা মাঝখান থেকে আমি ডোটাকে দুভাগ করে নেব। এরকমভাবে দুভাগ করে নিতে হবে। একটা ডোতে 2খানা নাস্তা রেডি হয়ে যাবে। তো এবারে বন্ধুরা, যে পুরটা বানিয়েছিলাম পুরটার মাঝখানে দিয়ে দেবো। 1 সাইড করে মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে। দেখুন এমনভাবে আমি যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে যদি প্রসেসটা আপনারা ফলো করেন, তাহলে রেসিপিটা বানাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবারে অপর সাইডটা ভালো করে এরকমভাবে মুড়ে দিতে হবে। দেখুন মুড়ে
স্কিন সাইডটা ভালো করে একটু আমি হাত দিয়ে চেপে ভালো করে সিল করে দেব, যাতে ফ্রাই করার সময় ছেড়ে না যায়। তো ভালো করে এরকম সিল করে দিতে হবে। এবার একটা কাটার নিয়েছি আমি, কাটার দিয়ে এটাকে ডিজাইন করে কেটে নেব। তাহলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। তো দেখুন বন্ধুরা, কাটার দিয়ে আমি এমনভাবে সুন্দর করে কেটে রেডি করে নেব। কত সুন্দর ডিজাইন একটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা রেডি হয়ে গেছে। তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। যদি কাটা না থাকে আপনারা ছুরি দিয়ে সমান করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ডিজাইনটা পাল্টে যাবে কিন্তু টেস্ট পাল্টাবে না। এমনভাবে কেটে রেডি করে নিলে দেখতেও খুব সুন্দর লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে, দেখে খুব পছন্দ করবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও সাহায্য করবে। তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এবার আমরা নাস্তাগুলোকে ফ্রাই করে নেব, ফ্রাই করে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো ফ্রাই করার জন্য বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি আমি। এটাকে মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে। আমি তেল গরম করে নিয়েছিলাম, এটা মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে উল্টে পাল্টে। তো দেখুন এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব লো টু মিডিয়াম হিটে। বিকেলের চায়ের সাথে একটা খুব দুর্দান্ত একটা নাস্তার রেসিপি বন্ধুরা, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে এই রেসিপিটা। আপনি যদি বানিয়ে খাওয়ান তো ডেলি আমরা রিকোয়েস্ট করবে এমন একটা রেসিপি বানানোর জন্য। তো দেখুন উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছে। এগুলোকে আমরা তুলে সাইড করে নেব, বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে রেডি করে নিতে হবে। সামান্য কিছু সবজি আর বেসন দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই কম খরচে ঝটপট বানিয়ে নিতে পারেন সুন্দর একটা নাস্তার রেসিপি। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আরও কী রেসিপি, আমরা কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে হঠাৎ আত্মীয় স্বজন এসে গেলে তেমন রেসিপি যদি বানিয়ে খাওয়ান, তারা আপনাকে জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছো, রেসিপিটা জানার জন্য রিকোয়েস্ট করবে। ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটা দেখার জন্য। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।